ললিত বাবু, বলছি টোপরগুলো নিয়ে এসেছেন তো? হ্যাঁ দাদা, সব ওদিকটাই রেখেছি। সব মিলিয়ে নিতে হবে, বিয়ের সময় জিনিসপত্র ঠিক ঠিক পাওয়া না গেলে। না না, ওসব হবে না, আমার সব মাথায় আছে। বাবা, এসবের কোনো দরকার আছে কি? মালা টোপর পরে আলবাত আছে, মানছি এইসব আয়োজন তোর জন্য প্রথম নয়, কিন্তু অর্জুনের তো এটা প্রথমবার। আর মানুষের জীবনে প্রথমের স্থান, প্রথমের অনুভূতিটা সবসময় আলাদা। তাই অর্জুনের জন্য এইটুকু করতেই হবে, কেমন? এই তো খোকাবাবু এসে গেছেন, আসুন আসুন আসুন। আরে বাবা, এইটুকু সময়ের মধ্যে এত অ্যারেঞ্জমেন্ট করে ফেললেন? শুনুন, শুভ কাজে কিন্তু দেরি করতে নেই। ঠিক। আচ্ছা, কিন্তু খোকা কোথায়? ওই তো এসে পড়েছে। খোকা, তুমি কি এই এলে? হ্যাঁ রে। আরে রূপা কেমন আছে? খুব ভালো তো বলা যাবে না, তবে এখন একটু ঘুমোচ্ছে। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা প্রবীর বাবু, অর্জুন দা, আমি কিছু বলিনি, তার আগেই নিজেদের মতো করে সবাই সবকিছু ধরে নিয়ে এসব করছে। দেখো, তুমি প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি এভাবে বিয়েটা করতে চাই না। সরি অর্জুন। তুই কি বলবি আমি জানি, তুই যেটা চাস না সেটা তোকে করতে হবে না, এই গ্যারেন্টি আমি তোকে দিচ্ছি। তুই শুধু একটু ভরসা রাখ। তুমি সত্যি বলছো? বলছি তো, শুধু একটু ভরসা রাখতে বলছি, আর কিছু চাইছি না তোর কাছে। আমি কি করব? আমি যে সব দিক থেকে দীপা, মাথার উপর ভগবান আছেন, তিনি সব দেখছেন। নিশ্চয়ই একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক। আর কি ঠিক হবে খোকা জেঠু? আমি অর্জুনদাকে অনেকবার বলেছি। হ্যালো, হ্যাঁ শোনো, আমিও খোকাকে বলেছি এত কিছুর মধ্যে না যেতে। হয়তো ভবিষ্যতে এমন কিছু হবে, আমার খোকা কষ্ট পেয়ে শেষ হয়ে যাবে, তখন কি হবে? খোকাবাবু, একবার এদিকে আসবেন। আপনার সাথে আলাপ করিয়ে দিই। উনি অজয় বাবু, আমার বেয়াই মশাই, দীপার বাবা। আর উনি আমাদের সঙ্গে ওনার আলাপ আগেই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের বাড়িতে এসেছিলেন তো। হ্যাঁ, তাই তো, ঠিক ঠিক।